আন্টির বাসায় ঘুরতে এসে সবাই মিলে এত বেশি মজা করছি কি আর বলবো গাইস। তো আজকে হচ্ছে আমরা পিঠা বানাচ্ছি, সন্ধ্যার সময় বসে গেছি সবাই মিলে পিঠা বানানোর জন্য। আর শীত মানেই তো পিঠা, আর পিঠা শীত মানেই হচ্ছে বিভিন্ন রকমের পিঠা, খাওয়া দাওয়া, সেই একটা আড্ডা। তো অনেক বেশি ভালো লাগে শীতকালটা আসলে। তো আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে চলে আসছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে হচ্ছে আমরা দুধ পুলি বানাবো, আর সেটার জন্য সব প্রসেসিং করে নিচ্ছি। এখানে হচ্ছে মিঠাইটা একটু জাল দিয়ে নিব যাতে করে হচ্ছে রস হয়ে যায়, চাকা চাকা যে এটা আছে সেটা হচ্ছে গলে যাবে, সুন্দর একটা রস হয়ে যাবে। আর এখানে হচ্ছে দুধ জাল করে নিছি, আর হচ্ছে এখানে ভিতরে যে পোরটা দিব সেটা তৈরি করে নিছি নারকেল দিয়ে। আর এই পিঠাগুলো খেতে এত বেশি ভালো লাগে গাইস, কি বলবো। আর শীতের সময় এই পিঠাগুলো একদম মানে কি বলবো, সব থেকে ফেভারিট, আমার খুবই ভালো লাগে পিঠাগুলো খেতে। তো আমরা সবাই মিলে হচ্ছে বসে গেছি পিঠা বানানোর জন্য, কারণ অনেক মানুষ যেহেতু একসাথে, আর অনেকগুলো মানুষের জন্য কিন্তু অনেক অনেক পিঠাও বানাতে হয়। তো সবাই মিলে বসে গেছি, আর এই পিঠাগুলো মূলত মামি হচ্ছে সব কিছু করে দিচ্ছিল, আমরা জাস্ট বানাচ্ছি। আমি বললাম যে আমি বানিয়ে দিতে পারবো, বাট যে আগের যে কাজগুলো থাকে ওইগুলো তো আমি পারবো না, সেটার জন্যই। তো এখানে হচ্ছে আমরা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, দেখেন কত সুন্দর করে। আর সবাই মিলে কিন্তু, শুধু আমি একা না, আমরা 5-6 জন মিলে একসাথে হচ্ছে পিঠাগুলো করতেছি। সবাই মিলে একসাথে যে কোনো কাজ অনেক বেশি ভালো লাগে, বা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেটার জন্য কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমরা যেহেতু নারকেল দিয়ে করতেছি, তো পিঠাগুলোর ভিতরে হচ্ছে আমরা যে চালের কাইটা করে নিছি সেটার ভিতরে হচ্ছে নারকেল দিয়ে আমরা করে নিচ্ছি। প্রসেসিংটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে করবো। আর এখানে দেখেন সবাই কিন্তু পিঠা বানাচ্ছি, আর সবাই কিন্তু কি সুন্দর করে পোজ দিচ্ছে। আমি ভাবছি যে হয়তো বা কেউ করবে না, তো দেখেন এখানে কিন্তু সবাই বেশি এনজয় করতেছে। আগে ভাবলাম যে কেউই আসবে না, এখন দেখি বাচ্চা কাচ্চা বেশি চলে আসছে, যে সবাই একসাথে পিঠা বানাবে। মানে একসাথে হলে সবার আনন্দটা অনেক বেশি, খাওয়া দাওয়ার থেকে হচ্ছে আনন্দটা অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমরা সবাই বসে গেছি, আর এখানে দেখেন তার ভিডিও করতে পারি নাই দেখে গাইজ, সেগুলো হচ্ছে একটু রাগ করে বসে আছে, তার ভিডিও করতে হবে, তো এখানে করে ফেলছি। আর এখানে হচ্ছে আমরা সব পিঠা বানিয়ে ফেলছি। আর এখানে দুধটা আগে থেকে অনেকটা জাল করা ছিল, তারপর এখন হচ্ছে হালকা একটু জাল দিব। তো এখানে হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নিব, মানে ফুটন্ত যে জালটা উঠবে সেটার জন্য অপেক্ষা করব। আর যেহেতু এখানে মিঠাই দিব, তো আমি এখানে হচ্ছে অল্প পরিমাণ চিনি দিয়ে দিছি আগে, যাতে মিষ্টিটা ভালো করে আসে, সেটার জন্যই। আর লাস্ট পর্যায়ে তো আমরা মিঠাই ইউজ করব, সেটা তো আপনারা দেখতেই পারবেন। আর হচ্ছে খেজুরের গুড় দিয়ে রান্না করলে গাইস কতটা মজা যে লাগে, সেটা হচ্ছে আপনারা করে খেলে বুঝতে পারবেন। আমরা তো অনেক বেশি মজা পাইছি গাইস। আর শীতের দিন মানে খেজুর গুড়ের হচ্ছে যে কোনো কিছু পিঠাই খান না কেন, অনেক বেশি বেশি মজা। তো এখানে হচ্ছে আমরা দুধটা জাল হয়ে আসছিল, তো এখানে পিঠাগুলো দিয়ে দিছি, আমি আর মামি মিলে দুজনে আমরা পিঠাগুলো সব দিয়ে দিছি। এখন হচ্ছে এটাকে কিছুক্ষণ জাল করে নিব। আর এখানে গুড় কিন্তু অনেকটাই মামি দিয়ে দিছে, আগের যে গুড়টা ছিল অনেক বেশি গরম ছিল, আমি দিতে পারি নাই। তারপর হচ্ছে একটু ভিডিওর জন্য আপনাদের সুবিধার্থে আমি একটু অ্যাড করে দিলাম লাস্ট পর্যায়ে এসে ঠান্ডা করে। তো এখানে আমি যে আগে যে গুড়টা আপনাদেরকে দেখাইছিলাম রস করার সময়, সেটা কিন্তু পুরাটাই এখানে দিয়ে দিছি। আর কালারটা এত বেশি সুন্দর আসছিল, কি বলবো গাইস, ফোনে কি দেখা যাচ্ছে কিনা জানি না, বাট সামনাসামনি অনেক বেশি সুন্দর আসছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা আমার এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।